মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি। সুপ্রিয় দর্শকবৃন্দ, মিশন 90 নিউজের স্পোর্টস আড্ডায় আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির সিজন 1-এর সিনিয়র ব্যাচের এই সিজনের যে চ্যাম্পিয়ন দল দুর্বার 97-এর একজাক ফুটবলার এবং সমর্থকবৃন্দের সাথে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আগামীকাল এই দুর্বার 97 অর্থাৎ এই চ্যাম্পিয়ন দলটি আরও একটি পরীক্ষার মুখোমুখি হচ্ছে। যেই পরীক্ষাটা দিতে হবে তাদের থেকে অনেক সিনিয়র একটি ব্যাচ 1988 ব্যাচের সাথে। তারা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে একটা চ্যালেঞ্জিং একটা বিষয়ে জানিয়ে দিয়েছেন মিশন 90 নিউজের গত টকশোর মাধ্যমে। তো আজকে সেই বিষয়েই জানবো তাদের দুর্বার 97-এর যে আগামীকালকের খেলার বিষয়ের প্রস্তুতি সব কিছু জানবো। এই মুহূর্তে আমি কথা বলছি দুর্বার 97-এর একজন খেলোয়াড় জুয়েল, যিনি এই দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন এবং এই টুর্নামেন্টে বেশ কয়েকটি গোল করেছেন। আগামীকালকের প্রস্তুতির বিষয়ে আমি তার কাছে জানতে চাইব। তো আপনারা এত চয় পেরিয়ে বিশেষ করে ফাইনালের যে একটা ম্যাচ খেলা হলো, সেই আমরা এইরকম একটা খেলা লাস্ট সম্ভবত বিশ্বকাপ ফাইনালে দেখেছিলাম আর্জেন্টিনার ফ্রান্সের যে খেলাটা, একবার মনে হচ্ছে ফ্রান্স জিতবে, একবার মনে হচ্ছে আর্জেন্টিনা জিতবে। তো সেই রকম একটা অনুভূতি শুধু আমরা না, মিশন 90-এর দর্শক বা মাঠে যারা ছিল সবার মধ্যে একটা চাপ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তারপরে আপনাদের একটা বিজয় হয়েছে। তো আগামীকালকে আপনাদের আরো বড় একটা চ্যালেঞ্জ, যেটা হচ্ছে 88 ব্যাচের সাথে। তো সেই ব্যাচের খেলোয়াড় যারা আছে তারা মোটামুটি তারা কিন্তু আপনাদের একটা চ্যালেঞ্জ ছুড়েই দিয়েছে যে মাপকাঠি, যোগ্যতার মাপকাঠি পরিচয় হবে কালকে খেলার মাঠে। তো সেই বিষয়ে সেই লক্ষ্যে আপনাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ মিশন 90-কে, আর আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই করোনেশন চ্যাম্পিয়ন ট্রফিগুলো যে দর্শকগুলো উপভোগ করছে মাঠে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজক 2022 ব্যাচদের। আর ফাইনাল খেলার বিষয়টা এটা আসলে অত্যন্ত টানটান উত্তেজনার মধ্যে ছিল। আমাদের হার্টবিট মাঝে মাঝে বাইরে গেছে, কখন কি হয় বলা যায় না, এই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। তারপরেও আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন, দর্শকদের দোয়া ছিল, আমরা জয়ী হইতে পারছি, সেই জন্য অত্যন্ত খুশি এবং গর্বিত। আর অবশ্যই আমরা এই খেলাটাকে, বিশেষ করোনেশন চ্যাম্পিয়ন খেলাটাকে আমরা পরবর্তীতেও দেখতে চাই এবং অংশগ্রহণ করব। আর আমাদের বন্ধু তো বলেছেই 97 সবসময় থাকবে, পাশে থাকবে। আর বড় ভাইদের যে চ্যালেঞ্জ, আসলে চ্যালেঞ্জ আমরা সাদরে গ্রহণ করছি। তারপরে আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই খেলাটা খেলবো এবং উপভোগ্য করব, এইটাই আমাদের মূল চ্যালেঞ্জ। আর আদার্স অন্য কোনো চ্যালেঞ্জ বড় ভাইদের আমরা দিতে চাই না, আমরা তাদের চ্যালেঞ্জ গ্রহণই করব। আচ্ছা, আগামীকালকে আপনাদের যে রেগুলার একাদশ, তো সেই একাদশে কোনো পরিবর্তন আসছে কিনা, বা নাকি আমরা যে এর আগে যে একাদশটা দেখতে পাচ্ছি সেই একাদশ নিয়ে মাঠে নামবে? না, আমাদের পরিবর্তন আসবে। আর বড় ভাইদের সাথে আসলে প্রাণবন্ত উৎসবমুখর খেলা খেলবো, সেই জন্যই চেষ্টা করব ওই আমাদের ফুল টিমটা 17 কিংবা 25 পুরো টিমকেই যদি খেলানো যায় কোনোভাবে চেঞ্জ করে আমরা সেটা চেষ্টা করব। আচ্ছা, এখন আমি যাচ্ছি 97 ব্যাচের একজন সহপাঠী আমিনুল ইসলাম আমিন সাহেবের কাছে। তো এই যে একটা টুর্নামেন্ট হয়ে গেল, এটাকে শুধু যদি টুর্নামেন্ট বলি তাহলে মনে হয় ভুল হবে, কারণ এখানে এমনও ব্যাচ আছে যারা অনেক পুরাতন ব্যাচ, যারা এসএসসির পরে এখন পর্যন্ত কোনো পুনর্মিলনী করতে পারে না। সেই ব্যাচটাও কিন্তু এই খেলা উপলক্ষে তারা একত্রিত হয়েছে। তো এত সুন্দর একটা আয়োজন, তারপরেও এই যে আয়োজনটা যে কেন্দ্রটাকে ঘিরে সেটা হচ্ছে ফুটবল খেলা। আর এই ফুটবল খেলার যে মেন টপিক হচ্ছে স্কুল খেলার মাঠটা। এই মাঠটা নিয়ে, সংস্কার নিয়ে আমরা অনেকের সাথে কথা বলেছি। তো কেউ সেই রকম
বিশেষ করে মিশন 90-কে সেই রকম মাঠ সংস্কারের কোনো আশ্বস্ত করতে পারেনি, বা তারা যে আসলে করবেই এরকম কোনো আমরা পাইনি। তো আপনাদের 97 ব্যাচের পক্ষ থেকে আমরা যতদূর জানি আপনাদের 97 ব্যাচে কূটনীতিক আছে, তারপরে এডিসি আছে, বা সরকারের হাইকমান্ডে অনেক উচ্চ পর্যায়ের লোক আছে। সবকিছু মিলায় আপনাদের 97 ব্যাচ ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নেবে কিনা? ধন্যবাদ। আসলে এই টুর্নামেন্টটা সবারই তো মিলন মেলার তৈরি হয়েছে, এটা তো সবারই আবেগের জায়গা বল্লা করোনেশন। আমি মনে করি সব ব্যাচই হয়তো এই মাঠের সংস্কারের বিষয়ে উদ্যোগী হবে। ব্যক্তিগতভাবে আমি দুর্বার 97-এর পক্ষ থেকে যেটা বলবো, যদি আমাদের করার কিছু থাকে, স্কুল কর্তৃপক্ষ কিংবা অথরাইজড কেউ যদি আমাদের কাছে সেটা বলে, আমরা সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করব। যেহেতু এই টুর্নামেন্টটা একটা নতুন দিগন্তের উন্মোচন করেছে, আমাদের সবার একত্র হওয়ার একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে, সেই জন্যে আয়োজক ব্যাচ সহ মিশন 90-র মাধ্যমে আমাদের বাইরের দেশে যারা মাঠে উপস্থিত থাকতে পারে না, তারা এই টুর্নামেন্ট উপভোগ করেছে। এই টুর্নামেন্টের জন্য আমরা আমাদের যতটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা আমাদের পক্ষ থেকে, আমাদের ব্যাচে আমি মনে করি আমার মতামতের সাথে একমত হয়ে আমাদের ব্যাচের সবাই সেটা করার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমি যাচ্ছি এই 97 ব্যাচের একজন শিক্ষার্থী, যিনি সম্মিলিত মেধা তালিকায় 2য় স্থান অর্জন করেছিলেন। তো তিনি আমাদের সাথে আছেন, তিনি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত আছেন। তো আমি তার কাছে যাচ্ছি। এই করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু তরুণ খেলোয়াড় তৈরি হচ্ছে, যারা শুধু ফুটবলে না, ব্যাডমিন্টন, ক্রিকেট সব জায়গায় ভালো করছে। আমরা যদি একটু বলি, এই করোনেশন চ্যাম্পিয়ন ট্রফির যে আয়োজক ব্যাচ 2022, সেই ব্যাচেরই একজন শিক্ষার্থী জাহিন। তো সে উপজেলা পর্যায়ে বেশ ভালো খেলছে, সম্ভবত গতকালকেও ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই স্কুল থেকে এই রকম যে তরুণ খেলোয়াড় বের হয়ে যদি জাতীয় পর্যায়ে যেতে চাই, তো সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে বা আপনাদের 97 ব্যাচের পক্ষ থেকে কোনো সহযোগিতা থাকবে কিনা? খেলাধুলা তো একটা খুবই ভালো জিনিস শরীরের জন্য, মনের জন্য। আর খেলাধুলার চর্চা এটা সবসময়, খেলাধুলার চর্চাকে আমি ব্যক্তিগতভাবে সবসময় সাপোর্ট করি। আর যদি বল্লা থেকে এমন কোনো খেলোয়াড় বের হয় যে বল্লার গণ্ডি পেরিয়ে উপজেলা, জেলা বা দেশের কেন্দ্রীয় পর্যায়ে খেলার পরিস্থিতি তৈরি হয় বা কোয়ালিফাই করে, আমাদের তরফ থেকে, আমার ব্যাচের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে সহযোগিতা থাকবে। এরকম পরিস্থিতি হলে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি আবার ফিরে যাচ্ছি জুয়েলের কাছে। তো গত ম্যাচে অর্থাৎ ফাইনালের দিন আপনাদের খেলোয়াড় প্রথমে একটা গোল করলেন, অসাধারণ একটি গোল ক্রসিংয়ের মাধ্যমে, সুন্দর একটি ফিনিশিং দিয়েছিলেন সমীর। তো তারপরে পরবর্তী কিকেই সরাসরি সেন্টার থেকে যে রকিব যে গোলটা করলো, আসলে রকিব হচ্ছে এই মাঠের থেকে নিয়মিত খেলোয়াড়। তিনি বল্লার হয়ে বিভিন্ন জায়গায় খেলে বল্লার জন্য টুর্নামেন্টে ট্রফি এনে দিয়েছেন। তো তার পায়ের থেকে যখন গোলটা সাথে সাথে না বলা পরিশোধ হলো, আর উনি বেশ কয়েকটা আক্রমণে গিয়েছিল, তো আমরা লক্ষ্য করছি সেইখানটায় আপনি কীরকম যেন একটু আতঙ্কে ছিলেন। তো তখনকার ওই গোল হওয়ার যে অনুভূতিটা, সেটা একটু জানাবেন। আসলে ওই গোলটা তো আসলে আতঙ্কেরই ছিল আমাদের জন্য, কারণ গোল দিয়ে আমরা জয়ের ধার প্রান্তে ভাবতেছি, ভাবনা শেষ হয়নি, পরবর্তীতে গোল হয়ে গেল। আর আসলে গোলে উপস্থিত ছিল সর্বোপরি আল্লাহর কৃপায়, দর্শকের দোয়ায়, এই গোলেই আশরাফুল আমাদেরকে আবার বিরাট একটা জয় ছিনিয়ে আনতে মানে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। সেই জন্য আশরাফুলকে স্পেশালি ধন্যবাদ আর কি। আচ্ছা, এই যে জয়টা, এই জয়টা যদি আমি কাউকে উৎসর্গ করতে বলি, হ্যাঁ, তো কাকে উৎসর্গ করবে? এই জয়টা আসলে যদি উৎসর্গ করা হয়, সেই ক্ষেত্রে আমি 97-এর পক্ষ থেকে বল্লা করোনেশন হাই স্কুলকে উৎসর্গ করতে চাই। এ পর্যায়ে আমি কথা বলছি দুর্বার 97 ব্যাচের একজন সদস্য তুহিন। তো
আগামীকালকের ম্যাচের বিষয়ে আপনাদের প্রস্তুতি কেমন? ধন্যবাদ মিশন 90। আর আসলে প্রথমে আমি ধন্যবাদ জানাইতে চাচ্ছি যে এই 2022 সালের যে ছোট ছোট পোলাপান বলবো আমরা, ওরা এত বড় একটা খেলার আয়োজন করছে, এত বড় সাহস দেখাইছে, এইটার জন্য ধন্যবাদ জানাবো তাদেরকে। অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আর এত সুন্দরভাবে একটা খেলা, অনেক দিন যাবত আমাদের বল্লাতে অনেক দিন যাবত ফাইনাল খেলা, ফুটবলের ফাইনাল খেলা হয় না। অনেকবার খেলার চেষ্টা হয়েছে কিন্তু ফাইনাল খেলাটা হয় না। শেষ পর্যন্ত ফাইনাল খেলা হয়ে গেছে, এই জন্য তাদেরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেব। আর আগামীকালকের খেলা বলতে এটা আমি বলবো আমাদের 90 থেকে, এটা 97 থেকে, এটা জাস্ট মজার একটা জিনিস। আমরা মজা করব ওখানে। আর বড় ভাইদের সাথে খেলতে পারা এটা একটা ভাগ্যের ব্যাপার। বড় ভাইরা আমাদের সাথে খেলতে চাইছে, আমাদেরকে যোগ্য মনে করছে, তাদের সাথে খেলার চ্যালেঞ্জ করছে। তো আমরা অবশ্যই উপভোগ করব, আর আমরাও চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দেওয়ার। অবশ্যই উপভোগ্য হবে, এইটা চাই। আসলে খেলাধুলার মধ্যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অপ্রীতিকর ঘটনা ঘটে, যাতে এরকম কিছু না হয়। আমাদের খুব উপভোগ্য একটা খেলার উপহার দেব দর্শকদের, এটাই আশা। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি কথা বলছি দুর্বার 97-এর একজন সদস্য মোহাম্মদ লিটন স্যারের সাথে। তো আগামীকালকে আপনাদের আরও একটি চ্যালেঞ্জ, তো সেই বিষয়ে আপনার অনুভূতি কি? ধন্যবাদ মিশন 90। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা চ্যাম্পিয়নশিপ পেয়েছি, তাতে আমরা খুশি এবং গর্বিত। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর 88-র বড় ভাইদের ব্যাস আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, কারণ বড়দের কাছ থেকে ছোট দেশ শেখার আছে। আমরা ছোট, আমরা শিখবো ইনশাল্লাহ। কালকে আমরা জিতবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। আচ্ছা, আপনাদের এই জয়ের ব্যাপারে আপনি কত % আশাবাদী? পার্সেন্টেজের একটা ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যদি আমাদের অনুকূলে থাকেন, আমরা 100% বিশ্বাস আমরা জিতবো ইনশাল্লাহ। এই যে আপনি 100% একটা দিলেন, তো আমরা যতটুকু জানি এই 88 ব্যাচে কিন্তু বলার যে প্রবীণ যে খেলোয়াড়গুলো, যেমন আমি যদি কয়েকজন নাম উল্লেখ করি, সেখানে আছে নূর জামাল, আছে পঙ্কজ দাদা, যারা মোটামুটি বলার হয়ে সারা বাংলাদেশ কাঁপাতো এক সময় ফুটবলে। তো তাদের সাথে মানে 100% একটা বিষয়টা কেমন হয়ে গেল না? আমি প্রথমেই বলছি, মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করেন তো 100% কোনো সন্দেহ নাই। 97 ব্যাস, দুর্বার 97, এদের হৃদয়ের বন্ধন, সেই হৃদয়ের বন্ধনে আল্লাহ তাআলার রহমত থাকবে ইনশাল্লাহ। আমরাও চাই আপনার মনোবাসনা পূর্ণ হোক, আপনার এটা আছে। তো এখন আমি কথা বলছি এই দুর্বার 97-এর রুটনের কাছে। ফাইনালের আপনাদের জয়, তো আগামীকালকে বড় ভাইদের সাথে গত ম্যাচেও খেলেছেন, তো আগামীকালকেও খেলবেন। তো বড় ভাইদের সাথে মানে শুধু বড় ভাই না, আমরা দেখেছি আপনারা এর আগে 95-এর সাথে খেলেছেন, অর্থাৎ 2 ব্যাচ সিনিয়র, যেটা 95 আর 97 ফ্রেন্ডলি বলা চলে। কিন্তু 88 আর 97 অনেকটা ডিফারেন্স। তো এখন কতটুকু কমফোর্টেবল মনে করছেন? ধন্যবাদ মিশন 90। আমি প্রথমে শুকরিয়া আদায় করব মহান রাব্বুল আলামিনের কাছে, আলহামদুলিল্লাহ। তো আগামীকাল যে ম্যাচটি হবে আমাদের সাথে, আমাদের বড় ভাই 88 ব্যাচের সাথে, তো আমি মনে করব এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত যে কয়টা ম্যাচ খেলে আমরা চ্যাম্পিয়ন ট্রফিটা আমরা নিয়েছি যে সম্মানের সাথে, আগামীকাল ইনশাল্লাহ বড় ভাইদের সাথে খেলার সময় যে সম্মানটা দেওয়া দরকার, আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে খেলার চেষ্টা করব। কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমরা বেশিরভাগ নজরটা রাখবো। আর সবচেয়ে বড় কথা হলো আমার যে ব্যাপারটা, প্রত্যেকটা মানুষই যে কোনো দল একটা সাপোর্ট করে, ঠিক আছে, যে সে জায়গায় আমার বা আমাদের ব্যাচের যে খেলাটা হয়েছে, আমি সবসময় শুরু থেকে আমি ওভার কনফিডেন্স থাকছি, এবং কালকে যে খেলাটা হবে আমি এতেও ওভার কনফিডেন্স আছি। ইনশাল্লাহ আমরা সম্মানের সাথেই জয় নিয়ে আমরা মাঠ থেকে বেরোবো ইনশাল্লাহ, এ বলে আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমি কথা বলছি 97-এর যে
দুর্বার 97 টিম ম্যানেজার জনাব আবদুল্লাহর কাছে। তো আপনি এই ফুটবল একাদশের টিম ম্যানেজার, তো সব কিছু আপনাকেই সামলাতে হয়। তো যে বিজয় উল্লাসটা অবশ্যই সেটা 100% আপনাকে উল্লসিত করেছে। তো আগামীকালকে যে ম্যাচটা আপনাদের হাই চ্যালেঞ্জিং একটা ম্যাচ, যেটাতে আপনাদের বড় ভাইরা আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, তো সব কিছু মিলায়া আপনার অনুভূতির কথা জানাবেন এবং আপনার যে টিমের যে সদস্যরা আছে এদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে একটু জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি মিশন 90-কে এই খেলাটি সম্পূর্ণ সম্প্রচার করে দেশে এবং দেশের বাইরে সবাই দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি 2022 ব্যাচকে যারা এই টুর্নামেন্টের আয়োজন করছে এবং দীর্ঘদিন পর এই বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ে নবীন প্রবীণের যে একটা মিলন মেলার সৃষ্টি করছে, এটা আসলে কল্পনার অতীত। এই জন্য 2022-কে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার দুর্বার 97 সদস্যবৃন্দ, খেলোয়াড়বৃন্দ যারা সুন্দর খেলা উপভোগ দিয়ে অলরেডি একটা সুনাম করে নিছে, তারা যে দুর্বার 97 শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল খেলোয়াড়, এরা মানে খুব সুন্দর একটা শান্তপ্রিয় খেলা খেলছে। এই জন্য আমার দুর্বার 97 খেলোয়াড় এবং দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বড় ভাইরা যেন আমাদের খেলার জন্য, তাদের বিপক্ষে খেলার জন্য যেন আমাদের ইনভাইট করছে, এই জন্য বড় ভাইদের আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীকালকের খেলা হিসাবে আমি যেটা বলবো যে আমরা পজিটিভ খেলাই খেলবো, আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলবো। বড় ভাইরা চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জ দিতেই পারে বড় ভাইরা, আমরা চ্যালেঞ্জ ওইভাবে যে চ্যালেঞ্জ গ্রহণ করা তা না করে আমরা আমাদের স্বাভাবিক খেলবো। এবং ইনশাল্লাহ আমার দুর্বার 97 খেলোয়াড়দের কাছে আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমরা সম্মানের সহিত জয় নিয়ে মাঠ ছাড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। সর্বশেষ আমি আবারও চলে যাচ্ছি আমিনুর ইসলাম আমিন কাছে। তো এই যে পুরো টুর্নামেন্ট মিশন 90 নিউজ সরাসরি সম্প্রচার করলো, হাজার হাজার দর্শক বলার বাহিরে থেকে অর্থাৎ মাঠের বাহির থেকে দেখলো, আপনাদের সবাইটিরাও দেখেছে। তো সর্বোপরি আগামীকালকের ম্যাচের জন্য মিশন 90 নিউজের যে দর্শক আছে, আপনাদের অনেক সহপাঠী এখন পর্যন্ত আসতে পারে না বা খেলা দেখতে পারবে না, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? মিশন 90 যে কাজটা করছে খুব ভালো কাজ করতেছে ওরা। আমি মিশন 90-র দর্শক, কলা ক্যামেরাম্যান, কলা কুশলী সহ যারা আছে মিশন 90-র কর্তৃপক্ষ এবং এর দর্শক শোভানুদ্দেয়ী সবাইকে একটা বিগ থ্যাঙ্কস দেই। আর হচ্ছে মিশন 90 যেটা হচ্ছে, আমিও ওই মাঠে উপস্থিত না থাকতে পারলে মিশন 90-র মাধ্যমে এই টুর্নামেন্টের অনেক খেলায় উপভোগ করছি। যারা উপভোগ করেন এদের ক্যামেরা শৈলী আরও যা আছে মোটামুটি খুবই ভালো। আমি প্লিজড, আমি আশা করি আমার মতো সবাই যারা বাইরে থেকে দেখে সব দর্শকই সন্তুষ্ট এবং সবাই মিশন 90-র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের আগামীকালকের যে প্রতিদ্বন্দ্বী দল 88 ব্যাচ, তো ওনারা বলছে বেশ কয়েকটি চমক নিয়ে তারা মাঠে নামবে। তো যদিও তারা চমকের কথাগুলো প্রকাশ্যে আনেনি, আপনাদের পক্ষ থেকে কোনো চমক আছে কিনা? আমাদের পক্ষ থেকে চমকটা হচ্ছে ওনাদের চমক দেখার অপেক্ষায় আছি, এটাই আমাদের পক্ষ থেকে চমক। সুন্দর উত্তর দিয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, কে কাকে চমক দিবে সেই অপেক্ষায় থাকতে হবে আগামীকাল। সেটা দেখতে হলে চলে আসতে হবে বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এবং উপস্থিত হয়ে দেখতে হবে আসল চমকটা কে দিচ্ছে, দুর্বার 97 নাকি 88 ব্যাচ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিশন 90 নিউজের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।